Okay, so our third topic is electric flux density, Gauss law, and divergence. So let's start with electric flux density. Electric flux density is equal to electric flux density, যেটাকে হচ্ছে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটা হচ্ছে চার্জ পার ইউনিট এরিয়া। সো তাহলে বোঝাই যাচ্ছে এটার ইউনিট হবে কুলম্ব পার মিটার স্কোয়ার। সেটা বের করার ফর্মুলা electric flux density is equal to epsilon naught into electric field intensity। তার মানে হচ্ছে epsilon naught সেম থাকবে, আর আমরা চ্যাপ্টার 2 থেকে শিখেছি যে ইলেকট্রিক field intensity is equal to Q divided by 4 by epsilon naught into r square, আর সাথে হচ্ছে ইউনিট ভেক্টরটা। সো এখান থেকে epsilon naught ক্যান্সেল আউট করলে আমরা আলটিমেটলি চার্জ পার ইউনিট এরিয়ায় পাবো। তার মানে হচ্ছে আমাদেরকে যে যদি কোয়েশ্চেনে বলা থাকে যে ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ফার্স্ট কোয়েশ্চেনে বলা থাকলো, আর সেকেন্ড কোয়েশ্চেনে বলা থাকলো যে ফাইন্ড ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি, তাহলে আগে আমরা ফিল্ড ইন্টেন্সিটি বের করবো, তারপরে জাস্ট ওইটাকে এপসাইলন নট দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে আমরা পেয়ে যাব ফ্লাক্স ডেন্সিটি। ওকে, সো নেক্সটে আমাদের আছে গাউস ল। সো আমি এখানে যে ইকুয়েশনটা লিখলাম এটাই বেসিক্যালি আমাদের গাউস ল। সো এখানে যদি আমরা পড়ি তাহলে বুঝে যাব দ্য ইলেকট্রিক ফ্লাক্স, তার মানে হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি বা ফ্লাক্স সেমি জিনিস, পাসিং থ্রু এনি ক্লোজড সারফেস ইজ ইকুয়াল টু দ্য টোটাল চার্জ ইনক্লোজড বাই দ্যাট সারফেস। মানে পাসিং থ্রু এনি ক্লোজড সারফেস, এখানে আমাদের কাছে দেওয়া আছে ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি অফ এনি ক্লোজ সারফেস, ডিএস দিয়ে বোঝা যাচ্ছে ক্লোজ সারফেস, আর এখানে আমরা যদি ক্লোজ ইন্টিগ্রাল দিয়ে দিই তাহলে বোঝা যাবে through any closed surface is equal to the total charge enclosed by that surface, তার মানে equal to total charge। সো এটাই হচ্ছে আমাদের গাউস ল, আর এটার সাথে আরেকটা ফর্মুলা জানা লাগে যেটা হচ্ছে যে এইরকম গাউস ল দিয়ে যেসব ম্যাথ করে ওই সবের সাথেই থাকে। সো এখানে লেখা আছে টোটাল ফ্লাক্স পাসিং থ্রু দি টোটাল সারফেস ইজ দি টোটাল চার্জ, তার মানে টোটাল ফ্লাক্স যেটাকে হচ্ছে আমরা সাই দিয়ে লিখি ইজ ইকুয়াল টু টোটাল চার্জ। টোটাল ফ্লাক্স আর তাহলে টোটাল চার্জ সেম জিনিসই হবে। এখন যদি আমরা একটা ম্যাথ সলভ করি তাহলে আরও ভালোভাবে বুঝবো। এখানে আমাদেরকে বলেছে ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, একটা পয়েন্ট দিয়ে আছে, এই পয়েন্ট দিয়ে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের একটা স্পেরিক্যাল সিস্টেম। তাছাড়াও এখানে আমাদেরকে বলে দিয়েছে স্পেয়ার। সো তারপর আমাদেরকে বলেছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে, আর আমাদেরকে বেসিক্যালি ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটিটা দেওয়া আছে। সো আমরা স্টার্ট করি। দেন এটাকে ক্যালকুলেট করলে 18 ইউনিট ভেক্টর আর ন্যানো কুলম্ব পার মিটার স্কোয়ার। সো এই ভ্যালুগুলো ইউজ করা আমরা বেসিক্যালি ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি বের করলাম। এখন আমরা জানি যে ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি ইজ ইকুয়ালস টু এপসাইলন নট ইন্টু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সো ফিল্ড ইন্টেন্সিটি আমরা বেসিক্যালি পেয়ে যাবো যদি হচ্ছে আমরা এই ভ্যালুটাকে এপসাইলন নট দিয়ে ডিভাইড করি। And then ultimately আমাদের অ্যান্সার আসে 2033 নিউটন পার কুলম। যেহেতু এটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সো ইউনিট হবে নিউটন পার কুলম। পার্ট বিতে আমাদেরকে বলেছিল টোটাল চার্জ বের করতে। এখন চার্জের ফর্মুলা যেটা আমরা শিখেছিলাম ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ ফ্লাক্স ইন্টু ডিফারেন্সিয়াল সারফেস। সো এখানে আমাদের যে ফ্লাক্স ডেন্সিটিটা আছে, সো এই ফ্লাক্স ডেন্সিটিটা কিন্তু আমাদের বি পার্টের জন্য সেম হবে না বিকজ এখানে যে আমাদের আর এর ভ্যালুটা দেওয়া ওইটা কিন্তু ডিফারেন্ট। তার মানে এখানে এই ভ্যালুটা যদি 4 ভ্যালুটা যদি আমরা ডেন্সিটিতে বসাই, আমরা যে ভ্যালুটা পাবো ওইটা কিন্তু 3তে বসাইলে সেম পাবো না। তার মানে এই পার্টের জন্য আমাদের আবার হচ্ছে যে ডেন্সিটি বের করা লাগবে। ডিফারেন্সিয়াল সারফেস স্পেয়ারের জন্য হয় আর স্কোয়ার সাইন থেটা ডি থেটা আর ডি ফাই।
সো এখন আমরা 2r⁴ 4 বিকজ এটা আর এটা একসাথে লিখলে আমরা r⁴ লিখতে পারি, আর ইন্টিগ্রাল অফ সাইন থেটা ডি থেটা আর ডি ফাই এভাবে লিখতে পারি। দেন 2 ইন্টু r এর ভ্যালু দেওয়া ছিল আমাদের কাছে, এখানে r এর ভ্যালু দেওয়া ছিল 4, সো এই 4টা আমরা এখানে বসাই দিব। সাইনকে ইন্টিগ্রাল করলে কস থেটা, তারপর আমরা লিমিট হচ্ছে এখানে দেওয়া নাই মানে হচ্ছে যে আমরা ফার্স্ট চ্যাপ্টার যে লিমিট শিখেছিলাম ওইটা এখানে ইউজ করব। তার মানে ফাইয়ের লিমিট হবে 2π থেকে 0 আর থেটার লিমিট হবে π থেকে 0। সো বেসিক্যালি লিমিটগুলো বসাই দিলে আমরা এই 3টা ভ্যালু পাই, অ্যান্ড দেন আলটিমেটলি ক্যালকুলেট করলে ফাইনাল অ্যান্সার আসে 6433 ন্যানো কুলম। ওকে, সো এখন পার্ট সিতে আমাদেরকে বলেছে যে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স বের করতে, তার মানে আমাদেরকে বেসিক্যালি বলেছে সাই বের করতে অথবা ফ্লাক্স বের করতে। তারপরে আমাদেরকে হচ্ছে আরেকটা রেডিয়াস দিয়ে আছে, রেডিয়াস দুইটা ডিফারেন্ট। আর আমরা সাইয়ের যে ফর্মুলাটা শিখেছিলাম ওইটা জাস্ট আমরা একটুকু শিখেছিলাম যে সাই ইজ ইকুয়াল টু চার্জ, এটুকু আমাদের এই টপিকের জন্য জানাই এনাফ। তার মানে বেসিক্যালি আমাদের চার্জ বের করতে হবে। তো এখন চার্জ আমরা সেমভাবে বের করতে পারবো, কিন্তু আমরা এই বি পার্টে যে অ্যান্সারটা ইউজ করেছিলাম ওইটা কিন্তু আমাদের চার্জ হবে না, বিকজ এখন আবার রেডিয়াসের ভ্যালু আরেকটা দেওয়া। সো এই রেডিয়াসের ভ্যালু ইউজ করে আমরা আরেকটা চার্জ বের করবো, আর ওই চার্জ যেটা ওইটাই হচ্ছে আলটিমেটলি আমাদের সাই। তখন সেমভাবেই হবে পুরো জিনিসটা। অ্যান্ড দেন আলটিমেটলি এটার লিমিটগুলো বসাই দিলে আমরা অ্যান্সার পাবো 15707 ন্যানো কুলম। তারপরে এখন জাস্ট একটা এক্সট্রা লাইন লিখব। সো দ্যাটস হাউ ইউ সলভ ইট। এখন চলে যায় নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে কোয়াক্সিয়াল কেবল। সো এখন আমাদের কোয়াক্সিয়াল কেবল যেটা, এটা হচ্ছে একদম এরকম দেখতে কোয়াক্সিয়াল কেবলটা। সো এটাকে যদি আমরা ড্র করি তাহলে একদম এরকম একটা স্ট্রাকচার পারবো, যেটা হচ্ছে একদম কমপ্লিটলি একটা সিলিন্ডারের মতো দেখতে। আর আমরা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে শিখেছিলাম, চ্যাপ্টার 1-এ, যে একটা সিলিন্ডারের যে এই সেন্ট্রাল পয়েন্ট থেকে আউটার যে ডিস্টেন্সটা থাকে ওইটাকে বলা হয় রেডিয়াল ডিস্টেন্স অথবা রো। তার মানে সেমভাবে আমরা এখানে যে এই মিড পয়েন্ট থেকে যে আমাদের আউটার ডিস্টেন্সটা ওইটাকে আমরা রো ইজ ইকুয়াল টু এ বলতে পারি, আর এই ডিস্টেন্সটা আবার মিড থেকে বাইরের সিলিন্ডারের জন্য এটাকে আমরা বলতে পারি রো ইজ ইকুয়াল টু বি। সো এখন দেয়ারফর তাহলে এ ইজ ইকুয়াল টু ইনার রেডিয়াস অফ দ্য ইনার সারফেস, আর বি ইজ ইকুয়াল টু আউটার রেডিয়াস অফ আউটার সারফেস। আমাদের যে ইনার সারফেসটা এখানে ইউজুয়ালি আমাদের পজিটিভ চার্জ থাকে, আর আউটার সারফেসে আমাদের নেগেটিভ চার্জ থাকে। সো এই কোয়াক্সিয়াল কেবলে আমাদের হচ্ছে 3টা কেস থাকতে পারে। সো আমাদের ম্যাথে হচ্ছে যেসব রো এর ভ্যালু দিয়ে দিবে ওই সব রো এর ভ্যালু দেখে আমাদেরকে বুঝতে হবে কেস 1 নাকি কেস 2 নাকি কেস 3। আর যে কেস হোক ওই সব কেসের উপরে ডিপেন্ড করে আমাদেরকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হবে অ্যান্ড ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি বের করতে হবে। সো এখন কেসগুলোর ফর্মুলা লিখি। কেস 1 হবে যখন আমাদের রো এর ভ্যালু ইজ লেস দেন এ, তার মানে এইখানে কোথাও ইনসাইড দ্য সিলিন্ডার, যখন আমাদের এখানে কোথাও ইনসাইড, যখন আমাদের রো এর ভ্যালু ইজ লেস দেন এ। ইন দিস কেস আমাদের চার্জ হবে ইকুয়াল টু 0, আর চার্জ 0 হওয়া মানে ইলেকট্রিক ফিল্ডও ইকুয়াল টু 0 হবে, অ্যান্ড দেন ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটিও ইকুয়াল টু 0 হবে। এখন কেস 2 হচ্ছে যে আমাদের যখন
এখানে এখানে কোথাও রো এর ভ্যালু গ্রেটার দ্যান বি। এখন এই কেসের জন্য আমাদের চার্জের ভ্যালু উইল বি ইকুয়াল টু 0, আর চার্জ ইকুয়াল টু 0 হওয়া মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও 0, আবার ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটিও 0। দুইটা অলমোস্ট সেম, কিন্তু আমাদের কেস 3 যেটা ওইটাতে হচ্ছে আমাদের ডিফারেন্ট। কেস 3 মানে রো এর ভ্যালু ইজ গ্রেটার দ্যান এ বাট লেস দ্যান বি, তার মানে হচ্ছে এখানে কোথাও। সো এই কেসের জন্য আমাদের হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটির ফর্মুলা ইজ ইকুয়াল টু এ ইন্টু রো এস ডিভাইডেড বাই রো ইন্টু এ রো ইউনিট, এটা হচ্ছে ইউনিট ভেক্টরটা। সো এখন এখানে এ বলতে হচ্ছে যে আমাদেরকে ইনার রেডিয়াস অফ দি ইনার সারফেস, যেটা আমাদেরকে কোয়েশ্চেনে দিয়ে দিবে, আর তারপর রো এস যেটা হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি, এটাও আমাদেরকে কোয়েশ্চেনে দিয়ে দিবে, আর তারপরে রো এর ভ্যালুও কোয়েশ্চেনে দেওয়া থাকবে। অ্যান্ড দেন এরপরে যদি আমাদেরকে বলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে, দেন আমরা বেসিক্যালি ডি ডিভাইডেড বাই এপসাইলন নট করব আগের মতো। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, আর এখানে আমাদেরকে বলা আছে আর 2 সেন্টিমিটার লেন্থ অফ কোয়াক্সিয়াল কেবল। দ্যাট মিনস এটা আমাদের লেন্থ, কিন্তু আমরা উপরে যেসব ফর্মুলা দেখেছি ওইখানে হচ্ছে লেন্থ দিয়ে কিছু করার নাই, তার মানে আমাদের লেন্থ হচ্ছে লাগছে না। অফ কোয়াক্সিয়াল কেবল হ্যাভিং আ ইনার রেডিয়াস অফ 1 মিলিমিটার, তার মানে এখানে আমরা লিখতে পারি গিভেন inner radius A is equal to 1 millimeter and outer radius তার মানে B is equal to 2.5 millimeter. The charge density of the coaxial cable is 5 nanocoulomb, তার মানে আমাদের rho s is equal to 5 nanocoulomb per meter square. Calculate electric field and electric flux density. তারপর এখানে আমরা লিখি at rho এর value is equals to 2.7 মিলিমিটার। সো এখন 2.7 মিলিমিটার আমরা কোন কেসে থাকি? আমাদের যেহেতু বি এর ভ্যালু হচ্ছে 2.5, তার মানে হচ্ছে এটা হচ্ছে কেস 2। কেস 2 এর জন্য আমরা লিখব because outer radius is equals to 2.5 and rho is equal to 2.7 millimeter, so it exists at case 2. Therefore charge is equal to 0, electric field intensity is equal to 0 and D is equal to 0. এইটুকু লিখলে আমরা মার্কস পেয়ে যাব, আর কিছু লেখা লাগবে না। তারপর এখন হচ্ছে আমাদের রো এর ভ্যালু যখন 1.8 মিলিমিটার, হওয়া মানে বি এর থেকে ছোট এর চেয়ে বড়, তার মানে হচ্ছে কেস 3। সেম ভাবে আমরা লিখব because A is equal to 1 millimeter and B is equal to 2.5. So it exists at case 3. তার মানে হচ্ছে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটির ফর্মুলা হয়ে যাবে A into rho s divided by rho into এখানে জাস্ট একটা ইউনিট ভেক্টর। সো আমাদের এর ভ্যালুগুলো দেওয়া ছিল, আমরা জাস্ট এখানে আমাদের ভ্যালুগুলো বসাবো। and then calculate করলে অ্যান্সার আসে 2.78 10 to the power minus 9 coulomb per meter square. ভ্যালু দেওয়া ছিল 0.4 মিলিমিটার। তার মানে এটা তো বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে এ ভ্যালু থেকেও ছোট, তার মানে এটা হচ্ছে কেস 1।